ময়মনসিংহের ভালুকায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। আফরোজা আক্তার জবার তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় 4 সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার 13 সেপ্টেম্বর সকালে ভালুকা বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন জেলার জ্যেষ্ঠ ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তারা জানান, দৈনিক যুগান্তরের সাংবাদিক জহিরুল ইসলাম জুয়েল, নয়া দিগন্তের আসাদুজ্জামান ফজলু, মানব কণ্ঠের শফিকুল ইসলাম ও গ্লোবাল টিভির শহীদুজ্জামান সবুজের বিরুদ্ধে বন বিভাগ কর্তৃক দায়ের করা মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক ও প্রতিহিংসার অংশ। বক্তারা অভিযোগ করে বলেন, ভালুকা রেঞ্জের ভিট অফিসার আনোয়ার হোসেন ও হারুনুর রশিদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তাদের প্রভাব খাটিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে সাংবাদিকরা তথ্য প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করেছেন। বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই এই ধরনের মামলা দায়ের করা হয়। গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা করা হয়। অতীতে এমন চেষ্টা ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। মানববন্ধনে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুর্নীতির সঙ্গে জড়িত বন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন। বেলিলাক রুচিজার, মসলাদানি, জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে। আস্তায় অবিচল এসা প্লাস্টিক, আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন। এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ। আরও রয়েছে জুনিয়র মামপট। এসা প্লাস্টিক এখন গুণে মানে রুচিতে আরও এগিয়ে। প্রয়োজন যেখানে, পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার। ভালুকায় বন বিভাগের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় 4 সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার 13 সেপ্টেম্বর সকালে ভালুকা বাস স্ট্যান্ড এলাকায় স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেন জেলার জ্যেষ্ঠ ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। তারা জানান, দৈনিক যুগান্তরের সাংবাদিক জহিরুল ইসলাম জুয়েল, নয়া দিগন্তের আসাদুজ্জামান ফজলু, মানব কণ্ঠের শফিকুল ইসলাম ও গ্লোবাল টিভির শহীদুজ্জামান সবুজের বিরুদ্ধে বন বিভাগ কর্তৃক দায়ের করা মামলাটি সম্পূর্ণ হয়রানিমূলক ও প্রতিহিংসার অংশ। বক্তারা অভিযোগ করে বলেন, ভালুকা রেঞ্জের ভিট অফিসার আনোয়ার হোসেন ও হারুনুর রশিদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় তাদের প্রভাব খাটিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে সাংবাদিকরা তথ্য প্রমাণের ভিত্তিতে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করেছেন। বক্তারা আরও বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই এই ধরনের মামলা দায়ের করা হয়। গণমাধ্যমের কণ্ঠ রোধের অপচেষ্টা করা হয়। অতীতে এমন চেষ্টা ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে। মানববন্ধনে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুর্নীতির সঙ্গে জড়িত বন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন।